আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদের দিকে ঘৃণা করে ফিরেও তাকাবে না। সেই লোকগুলা হলো যারা ওজনে কম দেয়। কিসে কম দেয়? ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়। ওজনে কম দেওয়া মানুষগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে থাকবে, ফিরেও ঘৃণা করে তাকাবে না। পৃথিবীতে আপনি খোঁজ নিয়ে দেখবেন যতগুলা খারাপ কাজ হয় সর্বপ্রথম আগে বন্ধুত্বের থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ যখনই খারাপ কাজ করতে যাবে একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছ থেকে পরামর্শ নেয়। যে যখন খারাপ কাজ করতে যাবে বন্ধু তাকে খারাপ পরামর্শ দিয়ে তাকে খারাপ বানিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তার বাস্তব প্রমাণ হচ্ছে ফেরাউন। জোরে বলেন কে? আরো জোরে বলেন। আসার সময় আমাকে একজন বলতেছে, হুজুর মুসা নবীর কাহিনী বলে মানুষকে কাঁদায় ফেলবেন। কাঁদানোর অভ্যাস আমার নাই। কথা কি বুঝছেন? কাঁদানোর অভ্যাস আমার নাই। মুসা নবীর কাহিনী যদি ভাই আমি বলতে যাই তাহলে বলুন তো দেখি ফেরাউনের কাহিনী আসবে না? না, আরো জোরে বলেন আসবে কি না? কারণ ফেরাউনের জন্ম আগে হয়েছে না মুসা নবীর জন্ম আগে হয়েছে? কি মনে হয় বলেন? ফেরাউনের জন্ম আগে হয়েছে। ফেরাউনের একজন বন্ধু ছিল হামান টাক। জোরে বলেন কি? হামান টাক একজন বন্ধু। ফেরাউনের জীবনী পড়ে দেখেন, এই ফেরাউন এতটাও খারাপ ছিল না যতটা খারাপ ছিল এর বন্ধু হামান টাক। আজও পৃথিবীতে হামানের মতো টাকওয়ালা যাদের বন্ধু আছে এদেরও পরিণতি ওই ফেরাউনের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ফেরাউন ছোট্টবেলায় থেকেই খুব জালেম ছিল। ছোট্ট থেকেই এই মানুষের কদু চুরি করত, তরমুজ চুরি করত, ঋণ পান করত, নানান ধরনের মানুষকে জ্বালা যন্ত্রণা করত। প্রত্যেক দিন ওর মা বাবার কাছে মামলা আসতো, দিনের মধ্যে কমপক্ষে 5টা। কয়টা? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল, এখন মনোযোগ দিবেন। প্রত্যেক দিন মামলা আসতো কয়টা? আরো জোরে বলেন। 5টা। ফেরাউনের মা বাবা সহ্য করতে পারল না, ওকে তেজ্য পুত্র করে দিল। এই যে তেজ্য পুত্র, এই পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন হয়েছিল ওর মা বাবার কাছ থেকে। মোহতারাম হাজিরিন, তেজ্য পুত্র হওয়ার পরে ওর মনটা খুব খারাপ। ও বলতেছে আমি আর এই দেশের মধ্যেই থাকবো না, চলে যাব এখান থেকে। রাতের অন্ধকারে যখন চলে যাবে, যাচ্ছে কয়টা দিকে? আচ্ছা আসুক। মোহতারাম হাজিরিন, ও যখন রাতের অন্ধকারে চলে যাচ্ছে তখন পিছন থেকে একজন ডাক দিচ্ছে, হামান। ডাক দেয়া বলতেছে, বন্ধু কই যাও? কয় দেশ ছেড়ে চলে যাব। কোথায়? যেদিকে 2 চোখ যায়। কেন? কয় আমার মা বাবা আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে। কয় আমারও তো একই অবস্থা, তাই আমাকে নিয়ে যাও। দুইজন একসঙ্গে রাতের অন্ধকারে বর্ডার ক্রসিং করে ও দেশ ছেড়ে যখন মিশরের দিকে রওনা হচ্ছে, সারা রাত যাইতে 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 সকাল যখন হয়ে গেছে দেখতেছে মিশরের অনেক দূর পর্যন্ত এসছে। আসার পরে দেখে একটা তরমুজ ক্ষেতের মধ্যে অবস্থান করতেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফেরাউন আর হামান দুইজন যখন তরমুজ ক্ষেতের মধ্যে, ফেরাউন হামানকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু এই যে আমরা দুইজন আসলাম, দুইজনের তো অত্যন্ত ক্ষুধা লেগেছে, খাবারের তো কোনো ব্যবস্থা নাই, এখন কি করা যায়? এখন হামান বলতেছে, বন্ধু ওই যে দেখা যায় এক চাচা তরমুজ খেতে আবাদ করতেছে, ওইখানে যাই একটা তরমুজ অন্তত পক্ষে আগে খাই। কি বলেন? দুইজন যা বলতে, চাচা একটা তরমুজ কি আমাদেরকে দেওয়া যাবে? বলতে তরমুজ যদি দেই তাহলে প্রত্যেকটা তরমুজের চারার গোড়ায় 1 বালতি করে পানি দিতে হবে, তবেই কেবলমাত্র তোমাদের দুজনকে 2টা তরমুজ দেব।
মুসলমান ভাইরা আমার, উনি তখন তরমুজের গোড়ায় পানি দিল এবং দুইটা তরমুজ দুজন খেয়ে অন্ততপক্ষে একটু শক্তি যোগাইলো। কারণ চাচা চিন্তা করতেছে কাজ তো ভালোই করলো, কাজ তো খুব সুন্দর হয়েছে, সুতরাং এদেরকে কাজে লাগায় দেয়। এই তোমরা দুজন কি কাজ করবে? হ্যাঁ করব, কিন্তু কোনো পারিশ্রমিক দিতে পারবো না, শুধু খাওয়া আর থাকার ব্যবস্থা করব। বলতেছে আমরা আসছি অন্য দেশ থেকে, অন্ততপক্ষে খাওয়া আর থাকার ব্যবস্থা তো হইল, কি বলেন? তো থাইকে যাই। তরমুজের সাথে তরমুজের ব্যবসা শুরু করে দিল। প্রত্যেক দিন তরমুজ কিনতো, পিস করে বাজারে গিয়ে বিক্রি করত কেজি করে। কি করে? আরো জোরে বলেন। কেজি করে। অবিচার শুরু করলো প্রথম থেকেই। মুসলমান ভাইরা আমার, আজও পৃথিবীতে আপনি তাকিয়ে দেখবেন ফেরাউনের প্রেতাত্মা যারা, তারাই কেবলমাত্র তরমুজ পিস করে নিয়ে বাজারে সেটা সিন্ডিকেট করে গরিব মানুষের আহারকে কেড়ে নিয়েছে, তারাই কেবলমাত্র ফেরাউনের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফেরাউন এইভাবে যখন চলতেছিল, হামান তখন ফেরাউনকে বুদ্ধি দিল, বন্ধুরে এইভাবে আর চলে না, কামাই খুব কম হচ্ছে, সুতরাং আজকে আমি বাজার থেকে আসার সময় দেখলাম মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান নিয়োগ দেওয়া হচ্ছে, সুতরাং তুমি যদি ওই জায়গায় দাঁড়াও আমার মনে হয় তুমি ফিট হয়ে যাবে, তোমার চাকরি হয়ে যাবে। এইবার ফেরাউন বলতেছে, বন্ধু সত্যি কি হবে? হ্যাঁ হবে, তুমি খালি যায় দেখো। ফেরাউন তখন চলে গেল, যাওয়ার পরে দারোয়ানের চাকরিতে নিয়োগ হয়ে গেল। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে দারোয়ানের চাকরিতে নিয়োগ হয়ে গেল, এভাবে ভালোই চলছিল। প্রত্যেক দিন মানুষ যখন আসতো লাশ নিয়ে যখনই আসতো, ফেরাউন ওই মানুষগুলোকে দাফন কাফন করত, এক স্বর্ণ মুদ্রা করে নিত। কয় স্বর্ণ মুদ্রা? আরো জোরে বলেন। এক স্বর্ণ মুদ্রা করে নিত। এভাবে ভালোই চলছিল। ওর মাথায় তখন হঠাৎ করে এক বুদ্ধি আসলো, কবর দিয়ে অন্ততপক্ষে দেখি কোনো ব্যবসা করা যায় কিনা। ও তখন লাল শালুর ব্যবসা তৈরি করলো, কবর জিয়ারতের ব্যবস্থা করলো। মুহতারাম হাজিরিন, এই যে কবর জিয়ারত অবৈধভাবে যারা করে, এরাও ফেরাউনের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন, কোরআন হাদিসের বাইরে যতগুলা মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের দলিলের বাইরে যতগুলা পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের দলিলের বাইরে, কোরআন হাদিসের সত্যিকারের দলিলের বাইরে যতগুলা শায়েখ নামের ভণ্ড আছে সব শায়েখ নামের ভণ্ডদের আস্থাটা গুড়িয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সত্যিকারের কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের দলিল ছাড়া নিজের মন গড়া দলিল দিয়ে যারা চলতে চায়, এটা কখনো হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ব্যবসা ভালোই চলছিল, টাকা ভালোই ইনকাম চলছিল। ফেরাউন তখন হামানকে বলতেছে, বন্ধু এবার তুমি আমার কাছে চলে আসো, আমি যে ইনকাম করি এটা দিয়ে আমাদের দুইজনের হয়ে যাবে। এবার হামান তরমুজের ফ্যাক্টরি থেকে চলে আসলো ফেরাউনের কাছে। আসার পরে বলতেছে, বন্ধু টাকা দিয়ে টাকা বাড়ানো যায় কিভাবে? তখন সুদের ব্যবসা শুরু করলো। এভাবে করে অনেক টাকা জমিয়ে ফেললো। এবার হামান তাকে বুদ্ধি দিচ্ছে, বন্ধু তোমাকে আর একটু উপরে ওঠা লাগবে। কোন উপরে? কয় দেশের প্রধানমন্ত্রী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? প্রধানমন্ত্রী হওয়া লাগবে। বলতেছে আমি হব প্রধানমন্ত্রী। কিভাবে? কয় যত টাকা আছে সব টাকা দরকার হলে ছিটিয়ে দেব, এরপরে তোমাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় বর্তমান প্রধানমন্ত্রী তো আছেই, তা আমি কেমনে প্রধানমন্ত্রী হই? কয় সেই ব্যবস্থা আমাদের আছে। ওই দেশের যে প্রধানমন্ত্রী ছিল তাকে দুইজন যে কোনো ভাবে হোক হত্যা করলো। তৈয়ব ওকে হত্যা করার পরে এখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ফেরাউন বলতেছে, বন্ধু আমি কি প্রধানমন্ত্রী হইতে পারবো? মনে হয়। কয় প্রধানমন্ত্রী বানানোর দায়িত্ব আমাদের। জোরে বলেন কি?
আরো জোরে বলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব বানানোর আমাদের দায়িত্ব, তোমার কোনো টেনশন নাই, তুমি খালি দাঁড়াবে, দরকার হলে দিনের ভোট রাতে নেব। কি বলেন? এই যে ভোট জালিয়াতি সর্বপ্রথম এটা ফেরাউনের কাছ থেকে এসেছে। কথা কি বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, আজও পৃথিবীতে যারা ভোট জালিয়াতি করে, মানুষকে হয়রানি করে, মানুষকে জুলুম করে, নিশ্চিত ওরাও ফেরাউনের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এইবার হামান বলতেছে বন্ধু তোমাকে প্রধানমন্ত্রী বানাবো। রাতের অন্ধকারে সুদের যত টাকা ছিল সব টাকা একত্রিত করার পরে ফেরাউনের জন্য ভোট কেনা শুরু করলো। বন্ধু মুসলমান ভাইরা রে আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এইবার ফেরাউন সবাইকে টাকা দিয়ে ভোট কিনে যখন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, এ বন্ধু মুসলমান দিলটাকে একটু নরম করেন। দেখেন হামান বন্ধু হয়ে ফেরাউনকে কোন জায়গায় নিয়ে যায়। আমার বাবাজিরা আমার দিকে একটু মনোযোগ করবেন। এ বন্ধু মুসলমান, এইবার হামান তাকে ফেরাউনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়া প্রধানমন্ত্রী বানাইলো। এ বন্ধু মুসলমান, সর্বপ্রথম যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসলো, চেয়ারে বসার পরেই ওই দেশের সব জায়গায় ক্ষমতা সবাইকে দিয়ে দিল, কিন্তু সবচাইতে পাওয়ারফুল 5টা ক্ষমতা তার হাতে রেখে দিল। এ বন্ধু মুসলমান, তার মধ্যে একটা পাওয়ারফুল ক্ষমতা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। কি মন্ত্রী? আরো জোরে বলেন। আমার মুসলমান বাবাজিরা, এ বন্ধু কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার হামান বলতেছে বন্ধু আমরা তো প্রধানমন্ত্রী হয়েই গেলাম, কিন্তু এখন তোমাকে আর একটু উপরে ওঠা লাগবে। এইবার ফেরাউন বলতেছে বন্ধু সেই তরমুজ ক্ষেত থেকে দারোয়ান হইলাম, এরপরে মানুষ মেরে প্রধানমন্ত্রী হইলাম। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রধানমন্ত্রী হইলাম, প্রধানমন্ত্রীর চেয়ার পাওয়ার পরে আর তো কোনো চেয়ার নাই, এরপরে আবার কোন পদ? বলতেছে বন্ধু আর একটা পদ আছে, সেই পদের নাম হচ্ছে আনা রব্বুকুমুল আলা। জোরে বলেন কি? এইদিকে তাকান না কেন, এদিকে তাকান। কথা কি বুঝতেছেন? আনা রব্বুকুমুল আলা। বন্ধু তোমাকে আরেকটা পদ আছে, প্রধানমন্ত্রীর চাইতেও বড় পদ, সেই পদের নাম হচ্ছে আনা রব্বুকুমুল আলা। এই যে আনা রব্বুকুমুল আলা, এটা যে বললাম আপনারা কিন্তু বোঝেন না, আলেম সমাজ ঠিকই বুঝছে। সেই পদের নাম কি বলেন? আনা রব্বুকুমুল আলা। বন্ধু আজ থেকে তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি শুধু প্রধানমন্ত্রী না, তুমি এখন স্বয়ং আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? তুমি এখন সবার খোদা। এইবার ফেরাউন রেগে মেগে বলতেছে বেটা, এইটা যদি আমি বলি কেউ মানবে না, কারণ এখনো আসমানি কিতাবের আলোচনা এই দেশের মধ্যে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আসমানি কিতাব এখনো আছে, এটা বললে কেউ মানবে? ভাই বন্ধু মানবে না, কিন্তু মানাইতে হবে। এজন্য আমাদেরকে 40 বছরের টার্গেট নিতে হবে। কয় বছর? আরো জোরে বলেন। 40 বছরের টার্গেট নিতে হবে। আবার 41 সাল মনে করে না, অনেকেই মনে হয় 41 সাল মনে করে রয়েছে। কি বলেন? 40 বছর, কিন্তু মানে 1 বছর কমই আছে। মুসলমান ভাইরা নে আমার, 40 বছরের টার্গেট নিয়ে যখন ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলল, হামান বলতেছে বন্ধু 40 বছর দাও তুমি আমাকে, 40 বছর পরে তোমাকে আমি খোদা বানায়া দিব। এইবার ফেরাউন বলতেছে কিভাবে? কয় প্রথম 10 বছর এই দেশের মধ্যে যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠান আমি বন্ধ করে দিব। যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আমি চালু করব, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আসমানি কিতাবের আলোচনা সব তুলে দেব, সব আলোচনা হবে তোমার তুমি যে রব, এটা আমরা প্রমাণ করব। এই 10 বছরে যতগুলা পোলাপান লেখাপড়া করবে সবগুলা আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে যদি ভুলে যায় তখন সুবিধা হবে, সবাই তোমাকে রব বলতে বাধ্য হবে। হ্যাঁ মুসলমান বন্ধু, আজও পৃথিবীর দিকে আপনি খেয়াল করেন, ওই যে
ফেরাউনের সময় সর্বপ্রথম শিক্ষা সিলেবাস যারা চেঞ্জ করেছিল, আজও ওই সকল ফেরাউনের প্রেতাত্মারা এই পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের বাংলাদেশেও আছে। মুসলমান ভাইরা আমার, গত কয়েকটা আগে শিক্ষা সিলেবাস যখন চেঞ্জ করলো, আমাদেরকে ঘোষণা দিল মানুষ নাকি বানর থেকে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? শোনেন নাই কথাগুলা? মানুষ নাকি বানর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো বলি তোর বাপ বানর ছিল। কথা বলেন, ঠিক কিনা? যারা বলতেছে মানুষ বানর থেকে হয়েছে, তোদের বাপ বানর ছিল, তোদের 14 গোষ্ঠী বানর ছিল, তোদের দাদারা বানর ছিল। কথা বলেন, ঠিক কিনা? তোরা ফেরাউনের প্রেতাত্মা। মুসলমান ভাইরা রে আমার, 10 বছরের টার্গেট, সব ধরনের শিক্ষা সিলেবাস চেঞ্জ করলো। শিক্ষা সিলেবাস চেঞ্জ করার পরে 10 বছর চলে গেল। আমার বাবাজিরা ভালো করে খেয়াল করবেন। এরপরে পরের 10 বছর, এটা একটু কঠিন। পরের 10 বছর বলতেছে, এ বন্ধু, পরের 10 বছর হচ্ছে এই দেশের মধ্যে যারা আসমানি কিতাবের আলোচনা করে তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করতে হবে। কি করতে হবে? বুঝতেছেন কি কথা? না না বোঝার ভান করে রয়েছেন? আমার গলায় একটু অসুবিধা, এই জন্য আমি টাইনে আওয়াজ করতে পারতেছি না। যদি আমি আপনাদের গ্রামের সন্তান, একটু বুঝে নেবেন আর কি। মুসলমান বাবাজিরা, পরের 10 বছর যতগুলা আসমানি কিতাবের আলোচনা আলেম সমাজ আছে, সবাইকে ধরে ধরে বন্দী করতে হবে। এ মুসলমান বন্ধু, হামানের বুদ্ধি শুনে ফেরাউন জারি করে দিল, যতগুলা আলেম সমাজ আছে সব আলেম সমাজকে ধরলো। এ বন্ধু, ধরার পরে একটা করে মামলা দেয়। যেমন মামলা, কুত্তাও সেটা বিশ্বাস করে না। আজও পৃথিবীতে দেখবেন আলেম সমাজকে এমন ভাবে মামলা দেয়, বাকি প্রজন্মগুলা যেন আসার পরে বলে বড় হুজুরি ধর্ষণ, ছোট হুজুর তো 2 নাম্বার। কি বলেন? এমন ভাবে মামলা দেয়। কত রকমের মামলা, রিসুইট মামলা, রাজাকার মামলা, কত রকমের মামলা আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, আলেম সমাজকে যারা নির্যাতন করে তারাও কিন্তু ফেরাউনের প্রেতাত্মা। কথা বলেন, ঠিক কিনা? অবৈধভাবে যেই সকল আলেমদেরকে তোমরা নির্যাতন করেছো, কারাবন্দী করেছো, মনে রেখো তোমাদের ওই কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে পাওয়া গেছে ওই সময় কমপক্ষে 30,000 বিরোধী দলীয় এবং আলেম সমাজদেরকে ভর্তি করলো। আজও পৃথিবীর দিকে আপনি খেয়াল করবেন, আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দেশে এগুলো নাই। কি বলেন? আল্লাহ বাঁচাইছে না? আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দেশে এগুলো নাই। আলেম সমাজকে ধরেও না। আলেমরা সবচাইতে বেশি নির্যাতন মসজিদের মঞ্চ থেকে, মসজিদের মেম্বার থেকে হক কথাগুলো বলতে দেওয়া হয় না। সুতরাং আজকে এই মাহফিল থেকে শিখে রাখেন, হক কথা যারা বলতে দিচ্ছেন না, মনে রাখবেন তারাও ওই ফেরাউনের প্রেতাত্মা। কথা বলুন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এইবার 10 বছরের টার্গেট চলে গেল। শিক্ষা সিলেবাস বন্ধ করলো। আসমানি কিতাবের আলোচক যারা, তাদেরকেও বন্ধ করে দিল, নির্যাতন করে কারাবন্দী করলো। এ মুসলমান বাবাজি, এরপরে 30 বছরের টার্গেট নিল। 3 নাম্বার 30 বছরের টার্গেট 3 নাম্বারে হামান বলতেছে, বন্ধুরে এখন তুমি ছেলে মেয়ের অবাধ মেলামেশার ব্যবস্থা করো। কি করো? আরো জোরে বলেন। জোরে বলেন না কেন? অবাধ মেলামেশার ব্যবস্থা করো। যদি অবাধ মেলামেশার ব্যবস্থা করো, এখান থেকে জারক সন্তান পয়দা হবে। কি হবে? আরো জোরে বলেন, কি হবে? জারক সন্তান তৈরি হবে। মুসলমান ভাই, দোস্ত, বুজুর্গ, যখন জারক সন্তান তৈরি হবে, এই জারক সন্তানগুলো তোমার কাজে লাগবে। কিসে লাগবে? এদিকে খেয়াল করেন। আমার ভাইজান অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। কাজে লাগবে। মুসলমান ভাইরা আমার, এইভাবে করে অবাধ মেলামেশা তৈরি করলো। ওই সময় যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছিল, হাদিসের মধ্যে এসেছে প্রায় ওই সময় কমপক্ষে
30-32 হাজার জারদ সন্তান তৈরি হয়েছিল। কয় হাজার? আরো জোরে বলেন। 32 হাজার। মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার টার্গেটটা নিলাম 40 বছরের টার্গেট। 40 বছরের টার্গেট নিল বাবাজিরাম। 40 বছরের সময় হামান তখন বুদ্ধি দিচ্ছে, বন্ধুরে 40 বছরের সময় যাইয়া অনেকেই মানবে, আবার অনেকেই মানবে না। যারা মানবে না তাদেরকে মানাইতে বাধ্য করতে হবে। তুমি যে রব এইটা প্রমাণ করতে হবে। সুতরাং অনেকেই মানবে, অনেকেই মানবে না। তুমি তাদেরকে মানাবে। কিভাবে মানাবে সেই তরিকাও আমি তোমাকে বলে দিচ্ছি। কোন তরিকা? তরিকা হচ্ছে ওই যে জারদ সন্তান যতগুলো আছে, ওই জারদ সন্তানের মধ্যে থেকে 10,000 জারদ সন্তানকে তুমি সিলেকশন করো। তাদেরকে তুমি পুলিশের চাকরি দাও, ডিফেন্সের চাকরি দাও, তোমার ডান হাত বানায় নাও। তুমি যদি ডান হাত বানাও, একটা আলেমও কথা বলতে পারবে না। আসমানি কিতাবের আলোচনা যারা করে, যারা ইমানদার, একজনও কথা বলতে পারবে না। কথা বললেই খবর আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বললেই খবর আছে। ও মুসলমান, এমন একটা পৃথিবী আমরা পেয়েছি। আমি আমার বাংলাদেশকে বলতে চাই, আমরা এমন একটা দেশ পেয়েছি। মঞ্চের পক্ষ থেকে, খুঁটি গাছার পক্ষ থেকে